আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠলাম, কারণ আজকে একটা পিকনিক আছে। তো পিকনিকটা আশা করি খুবই ভালো হবে, অনেকটাই মজা করতে পারবো। তো সে কারণেই আজকে একটা ব্লগ বানাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো পিকনিকে কী কী হয়, কতটা আনন্দ করতে পারি, কতটা ঘুরতে পারি। চলো দেখা যাক। তো সময় মতো আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি, যেখান থেকে আমাদের পিকনিকের গাড়িগুলো ছাড়ার কথা ছিল। আর স্টুডেন্টরাও একে একে সবাই গাড়িতে উঠে গেছে। তো এবার যাত্রা শুরু করব আমরা। তো সবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা যাত্রা শুরু করছিলাম ইটিন্ডা থেকে। এখনও বলাই হয়নি যে আমরা পিকনিকটা করতে কোথায় যাচ্ছি। আসলে আমরা পিকনিকটা করতে যাচ্ছি ধান্যকুড়িয়া সত্যজিৎ রায় বিনোদন পার্কের পাশে। এই জায়গাটা ধান্যকুড়িয়া বড় পোল নামেও পরিচিত। এই জায়গাটার আরেকটা মজার ডাকনামও আছে, অনেকে এটাকে মাটিয়া প্রেম ব্রিজ নামেও ডাকে। ইটিন্ডা থেকে আমরা বসিরহাট ব্রিজের ওপর দিয়ে গিয়ে প্রথমে যাব ধান্যকুড়িয়া রাজবাড়ি দর্শন করতে। তারপর রাজবাড়ি দর্শন হয়ে গেলে ওখান থেকে আমরা আমাদের পিকনিক স্পটে যাব। তো যাত্রাপথ শেষে আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি। এটা হলো সেই প্রাচীন রাজবাড়ি। তো রাজবাড়িটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। পিকনিক করতে এসে যে এভাবে একটা ঐতিহাসিক জায়গার দর্শন পাবো, সেটা হয়তো ভাবিওনি। প্রথমে তো আমি নিজেই গুলিয়ে ফেলছিলাম যে পিকনিকে এসেছি নাকি ইতিহাসের খোঁজে এসেছি। পুরাতন রাজবাড়ির ভাঙা দেয়াল যেন নতুন করে আবার ইতিহাসের প্রেমে ফেলল। এই যে রাজবাড়িটা দেখা যাচ্ছে সেটা প্রায় 230 বছর আগে নির্মিত। আর এই রাজবাড়িটা নির্মিত করা হয়েছে 30 একর জমির উপরে। গোটা রাজবাড়িটা 30 একর জমি জুড়ে আছে। এটা নির্মাণ করেন মহেন্দ্রনাথ গাইন। তিনি যে রাজা ছিলেন সেটা প্রত্যক্ষভাবে হয়তো প্রমাণিত না হলেও তিনি যে একজন জমিদার ছিলেন সেটা প্রত্যক্ষ প্রমাণিত। তার মূলত ছিল পাটের ব্যবসা, যে ব্যবসা তখনও চলতো ইংরেজদের সাথে। শোনা যায় তার ব্যবসার প্রচুর রমরমা ছিল, যে ব্যবসায় লাভবান হয়ে তিনি এই রাজবাড়িটি নির্মাণ করেন। এটা ছিল তার শখের তৈরি একটি বাগান বাড়ি। আর এই রাজবাড়িটির সামনে, একদম সামনেই আছে একটা পুষ্করণী, বড় পুষ্করণী, যে পুষ্করণীতে সর্বদা ফুটে উঠত রাজবাড়ির প্রতিচ্ছবি। এই রাজবাড়িতে ছিল দুটি শ্বেত পাথরের সিংহ মূর্তি, যার একটি চুরি যায় আর পরবর্তীকালে একটি মহেন্দ্রনাথ গাইনের বংশধর মহামূল্যে বিক্রয় করেন। 2008 সালে এই রাজবাড়িটি সরকার অধিগ্রহণ করেন। এই রাজবাড়িতে সর্বশেষ শুটিং হওয়া সিনেমাটি হলো সত্যান্বেষী। তার আগে সাহেব বিবি, গোলাম সহ স্বর্ণযুগের বহু সিনেমার শুটিং হয়েছে এই রাজবাড়িতে। স্বয়ং উত্তম কুমারও এই রাজবাড়িতে শুটিং করেছেন। এবার আমরা যাব জমিদারদের দালান বাড়িতে বা বসত বাড়িতে। দালান বাড়ির একদম সামনেই একটা উঁচু টাওয়ারের মতো স্তূপ মতো দেখা যায়। অনেকে এটা ভুলক্রমে ঠিকঠাক চিনতে না পারায় অনেক কিছু ভেবে নেন, তবে ওটা ছিল সেই সময়ের ওয়াচ টাওয়ার। এখান থেকেই তখন প্রহরীরা পাহারা দিত। রাজবাড়িকে নিরাপত্তা রাখার উদ্দেশ্যে গেটের দুপাশেই দুটো ওয়াচ টাওয়ার রয়েছে। তবে বাগান বাড়িটি পরিচর্যার অভাবে ভেঙে পড়লেও দালান বাড়িটিকে কিন্তু খুব সযত্নে গুছিয়ে রাখা হয়েছে। রাজবাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য সর্বদা দুটি মালি কর্মরত থাকেন এবং তাদের যত্নে রাজবাড়ির সামনে এক অপরূপ সুন্দর ফুলের বাগানের অবস্থান রয়েছে। 21টি স্তম্ভ দ্বারা নির্মিত এই রাজবাড়ি
যেটা রাজবাড়ির সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তুলেছে। এবার আমরা চারিদিক থেকে একটু রাজবাড়িটাকে ঘুরে দেখব। এই দালান বাড়ির পাশেই রয়েছে আরেকটি ছোট রাজবাড়ি। এবার আমরা সেই ছোট রাজবাড়িটার দর্শন করতে যাব। এবার আমি রাজবাড়ির কিছু ফটোশ্যুট দেখাবো। তারপরে আমরা সবাই মিলে রাজবাড়ির সামনে বেশ কিছু গ্রুপ ফটো তুলি। এটা হলো রাজবাড়ির সামনে তোলা আমাদের ফুল গ্রুপ ফটো। অবশেষে রাজবাড়ি দর্শন শেষে আমরা আবার রওনা দিলাম পিকনিক স্পটে পৌঁছানোর জন্য। এখান থেকে আমাদের পিকনিকের স্টুডেন্টদের সব গাড়িগুলোতে দেখতে পাওয়া যায়। আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি। আমাদের পিকনিকের স্পটটি ছিল সত্যজিৎ রায় বিনোদন পার্কের একদম বিপরীত দিকে। কিন্তু এতক্ষণে পেটে খিদের চাহিদা বেশ বেড়ে গেছিল, তাই আর বেশি দেরি না করে আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম। সকালে ব্রেকফাস্টের মেনু ছিল নানপুরি আর আলুর দম। নরম নরম নানপুরি আর গরম গরম আলুর দম মুখে দিতেই যেন এক নিমেষের মধ্যেই খিদেটা মিলিয়ে গেল। সকালের ভোজভোজ শেষে এবার আমি যাব পার্কের ভিতরে একটু ভ্রমণ করতে। পার্কের টিকিট মূল্যও খুবই কমই ছিল, মাত্র 15 টাকা। তাই আমি আর দেরি না করে চলে এলাম পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করতে। পার্কের মধ্যে ছিল বেশ কিছু অ্যাকোরিয়াম, আর অ্যাকোরিয়ামে ছিল অনেক রকমের রঙিন মাছ। এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার জন্য হাজারো রকমারি খেলনা। তবে পার্কটির সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। পার্কটির একদিকে রয়েছে জলাশয় ও অপরদিকে রয়েছে এক নদীর অংশবিশেষ। দুই দিকে জলাশয় ও তার মাঝ বরাবর বয়ে চলা পার্কটি যেন ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক বহিঃপ্রকাশ। সম্পূর্ণ পার্কটি ছিল সবুজে মোড়া। পার্কটির প্রস্থ কম হলেও দৈর্ঘ্য ছিল অনেক বেশি। পার্কটির দুই পাশে রয়েছে বিভিন্ন রকমের রঙিন ফুল, যেগুলো সত্যি
দৃষ্টি কেড়েছে। পার্কটির মধ্যেও আরও রয়েছে বেশ কিছু ছোট প্রজাতির জীবজন্তু ও নানা রকমের রকমারি পাখি। তবে পার্কটির আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটি হলো এই পার্কটি খুব নির্জন ও মাঝে মধ্যেই বন্য পাখির মিষ্টি মধুর সুর শুনতে পাওয়া যায় এইখানে। এবার আমি সম্পূর্ণ পার্কটা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। আমার পার্কের ভ্রমণ মোটামুটি শেষ। এবার আমি আবার পিকনিক স্পটে ফিরে যাব। তারপর ছিল স্ন্যাক্স টিফিন, পকোড়া আর কফি। শীতকালে উজ্জ্বল রৌদ্র যেমন আরামদায়ক, ঠিক তেমনই শীতের সকালে উষ্ণ গরম কফি আর তার সাথে পকোড়া সত্যিই একটা আলাদা অনুভূতি। ভুরিভোজের ব্যাপারটা বেশ জমে উঠেছিল। প্রতি বছর এই পিকনিকে ক্লাস 10-এর ব্যাচ একটা করে কেক কাটে, এবারও তার অন্যথা হয়নি। মূলত মাধ্যমিক পরীক্ষার আগে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো উপলক্ষে কেকটি কাটা হয় প্রতি বছর। আমাদের কেক কাটার পর্ব প্রায় শেষের দিকে। তারপর দাদা তার স্টুডেন্টদের সাথে 2-1টা গ্রুপ ফটো তোলে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে রান্নাবান্না হচ্ছে, আর বাকি স্টুডেন্টরাও এখানে বসে আছে অনেকে। কেউ কেউ আবার হয়তো ঘুরতেও গিয়েছে পাশের দিকে। এটাই হলো আমাদের পিকনিকের জায়গা, এখানেই আমরা পিকনিকটা করেছি। তারপরে একটু হালকা করে ফটোশ্যুট। এই যে দাদা, যে এই পিকনিকটার অর্গানাইজার, প্রতি বছরই এরকম একটা পিকনিকের আয়োজন করেন। তারপরে সবাই মিলে আরও কিছু গ্রুপ ফটো তোলা হয়। এটা ছিল আমাদের পুরো গ্রুপ, এটা ছিল আমাদের ওল্ড বয়েজ, এটা ক্লাস 10, এটা গ্রুপ সেলফি। তারপরে সবার সাথে তাল মিলিয়ে আমিও কিছু পোজ দিই ফটো তোলার উদ্দেশ্যে। তারপর একটু আশেপাশের দিকে ঘুরতে গিয়ে দেখলাম যে সরিষার বাগান, আর সেখানে খুব সুন্দর সরিষার ফুল ফুটেছে। তাই আমিও দেরি না করে ডিএসএলআর দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিলাম। ঘোরাঘুরি শেষ হলে আমাদের দুপুরের ভুরিভোজ শুরু হয়ে যায়। আমাদের দুপুরের ভুরিভোজের মেনু ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, বেগুনি, চিকেন কষা ও চাটনি পাঁপড়। তবে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। তাই তারপরে আর বেশি ঘোরার সময় পাইনি। তারপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওখানে একটু নাচানাচি করলো সবাই। তারপরে গাড়িগুলো রওনা দিল। তবে আস্তে আস্তে সবাই খুব আনন্দ করতে করতে আসছিল, নাচ ও গানের সাথে মেতে উঠেছিল সবাই। এবার বেশ কিছু নাচের অংশ দেখতে পাবে।
অবশেষে এইভাবে নাচের মধ্য দিয়ে আমাদের দিনটা শেষ হয়। তবে দিনটা সত্যিই খুব ভালো কেটেছিল। পুরো দিনটাই একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর এখন তো পিকনিকের সময়, তাই সবাই নিশ্চয়ই পিকনিক করছেন। আপনাদের পিকনিক কেমন হয়েছে সেটাও জানিয়ে যাবেন। আর আমাদের পিকনিকটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবেন।